হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সুজন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায়, শ্লোক নম্বর 9, পুরুষোত্তম যোগ। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদামি স্বল্পদন্তিকম বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সহগুরুজতং সহগণরঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশ্বঙ্গম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা দামোদয় নবিগ্রহমতারিণী নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসাদ সুতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী প্রণমামি হরিপ্রিয়। নমঃ মহাবদনে কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নন্দকৃষ্ণ নমঃ নমঃ। নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিদে কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায়ের শ্লোক নম্বর 9, পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। শ্লোক 9। শত্রুম চক্ষ স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় চ মনশ্চ চায়ম বিষয়ানুপসেবতে। শত্রুম কর্ণ চক্ষু স্পর্শনম ত্বক চ ও রসনম জিহ্বা ঘ্রাণম ঘ্রাণ শক্তি এবং অধিষ্ঠায় আশ্রয় করে মন ও মন চ ও অয়ম এ জীব বিষয়ান বিষয়সমূহ ইন্দ্রিয় বিষয়সমূহ উপসেবতে উপভোগ করে। গীতার গান। শরীরের অনুসার শ্রবণ দর্শন স্পর্শন রসন আর ঘ্রাণ বা মনন, সেই শরীরে জীব করে বিষয় সেবন, বদ্ধ জীব করে সেই সংসার ভ্রমণ। অনুবাদ: এই জীব চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। কি বলছে? যে এই জীব চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। তাৎপর্য: পক্ষান্তরে বলা যায়, জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বেড়ালের মতো শরীর প্রাপ্ত হয়ে তাদের মতো দেহসুখ ভোগ করবে। চেতনা মূলত জলের মতো নির্মল, কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। অনুরূপভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু ঝরা প্রকৃতির গুণের সংস্রবে আসার ফলে চেতনা কলুষিত হয়ে পড়ে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। তাই কেউ যখন কৃষ্ণ চেতনা অধিষ্ঠিত হন, তখন তিনি তার নির্মল জীবনে অবস্থান করেন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে যায় পরে, তাহলে পরবর্তী জীবনে তিনি তদনুরূপ দেহ প্রাপ্ত হন। তিনি যে পুনরায়
মনুষ্য শরীর প্রাপ্ত হবেন তার কোনো নিশ্চয়তা নেই। তিনি কুকুর, বেড়াল, শুকুর, দেবতা অথবা অন্য বহু শরীরের মধ্যে একটি শরীর প্রাপ্ত হতে পারেন। এই রকম 84 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির শরীর রয়েছে। হরে কৃষ্ণ। এখানে সুন্দর একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কি এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয় বিষয়সমূহ উপভোগ করে। কি বলছে? চক্ষু দ্বারা, কর্ণ দ্বারা, ত্বক দ্বারা, জিহ্বা দ্বারা, নাসিকা দ্বারা এবং মন দ্বারা ইন্দ্রিয় বিষয়সমূহ কি করে? তারা উপভোগ করে। তো বলা হয়েছে জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের মতো প্রবৃত্তি দ্বারা কলুষিত হয় এবং সে এইভাবে জীবন যাপন করে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বেড়াল হয়েই জন্মগ্রহণ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমনটা দেহ সুখ ভোগ করবে, সে পরবর্তী জীবনে ওই জীবন বা ওই শরীরটাই প্রাপ্ত হবে। তো মূলত চেতনা জলের মতো নির্মল। জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। ঠিক তেমনি চেতনার সাথে চেতনা হচ্ছে নির্মল, কেননা আত্মা হচ্ছে পবিত্র। কিন্তু জড়া প্রকৃতির গুণের সংস্পর্শে আসার ফলে তার চেতনা কলুষিত হয়ে পড়ে। কিন্তু প্রকৃত চেতনা হচ্ছে কি? কৃষ্ণ চেতনা। সে যেইভাবেই থাকুক না কেন, তার চেতনার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, সেই জন্য ভগবানের সেবায় নিজে থাকে। কিন্তু জড়জগতে আসার পরে তার মনোবৃত্তির দ্বারা চেতনা কলুষিত হয়ে পড়ে এবং সে ইন্দ্রিয় সুখভোগের কারণে সে অধঃপতিত হয় এবং পরবর্তী জীবনে ওই রকমই সে দেহ লাভ করবে। কিন্তু এই মনুষ্য শরীরের কথা অনেক বলা হয়েছে যে মনুষ্য কতটা মূল্যবান, কতটা দুর্লভ। বলা হয়েছে যে তিনি যে পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হবেন এই বিষয়ে কোনো নিশ্চিত হতে পারেন। তিনি হতে পারেন কুকুর, তিনি হতে পারেন বেড়াল, তিনি হতে পারেন দেবতা, তিনি হতে পারেন শুকুর। এখানে বলা হয়েছে কি দেবতা, তার মধ্যে কি বোঝায়? দেবতারাও চায় মনুষ্য শরীর প্রাপ্ত হতে চায়, দেবতারাও মনুষ্য শরীর প্রাপ্ত হতে চায়। তারা চায় এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সেবা করুক। দেখুন কি বলা আছে যে কতটা ঊর্ধ্বে নিয়ে গেছে, যে দেবতা, কুকুর, বেড়াল, শুকুর দেবতা হতে পারে, কিন্তু মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দেখুন যে দেবতাদের থেকেও কত গুরুত্ব, কত মূল্যবান হচ্ছে এই মনুষ্য শরীর। তো মনুষ্য শরীর বলা হয়েছে কি অনেক দুর্বল, 84 লক্ষ জিনিস। অনেক মহাজনেরা ভক্তিগীত লিখেছেন যে মনুষ্য শরীর পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া বিফলে জন্ম খোয়াইন। যে মনুষ্য শরীর পেয়ে যদি আমরা রাধা কৃষ্ণ না বুঝি তাহলে আমাদের জীবন ব্যর্থ। এটা পথ অনেক দুর্লভ। বহু জন্মের পরে হরি বুঝিবার তরে পৃথিবী সে আসজীব মনুষ্য আকার ধরে যে হতভাগা জীব নাহি লয় সেই সুযোগ নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্পান্তরে। যে মনুষ্য দেহ লাভ করে সে যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয় তাহলে তার কুকুর, বেড়াল, শুকুর সে লাভ করবে। বলেছি কুকুর, বেড়াল, শুকুর। তো আমরা হয়তো ভাবছি যে তার চেতনা, যে দেহ সুখ বলেছে যে জীবনে সে যদি কুকুর বেড়ালের মতো শরীর প্রাপ্তে তাদের দেহ সুখ ভোগ করে, সে পরবর্তী জীবনে ওই চেতনাকে লাভ করবে এবং সেই সঙ্গে সে কুকুর বেড়ালের মতো সে শরীর প্রাপ্ত হবে।
বলেছি চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয় বিশেষভাবে উপভোগ করবে। তো চক্ষু দ্বারা আমরা কি দর্শন করব? চক্ষু দ্বারা আমরা শুধু ভগবানের শ্রী মুখরাবৃন্দ দর্শন করব। পা থেকে চূড়া পর্যন্ত আমরা ভগবানের এই মুখরাবৃন্দ, ভগবানের রূপ, ভগবানের সৌন্দর্য, এটা মুখস্থ কণ্ঠস্থ করতে হবে, এমন ভাবে দর্শন করতে হবে। কোনো আর্টিস্ট যদি বলে যে আপনি বিশ্লেষণ করুন, তাহলে তাকে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যে আর্টিস্ট যেন সুন্দরভাবে আর্ট করতে পারে। যখন কোনো ডাকাত বা চোর বা কোনো কিছু সংশ্লিষ্ট ব্যক্তি কেউ যদি দর্শন করে থাকে, তখন সিআইডি বা অন্যান্য তারা কি করে, তাদের যারা দেখেছে তাদেরকে ডেকে নিয়ে আসে এবং তাকে বলতে বলে তার চেহারা দেখতে কেমন, তো সেই অনুসারে একজন আর্টিস্ট আর্ট করে ফেলে। ঠিক তদ্রূপ যে আমরা ভগবানকে এমনভাবে দর্শন করব, পা থেকে চূড়া পর্যন্ত। কেউ যদি, কোনো আর্টিস্ট যদি বলে তার রূপের বর্ণনা দাও, তার চেহারার বর্ণনা দাও, সে আর্ট করবে। তো এমনভাবে বর্ণনা করতে হবে যে সে যেন আর্ট করতে পারে, কারণ হৃদয়ে তাকে ক্যাপচার করে ফেলতে হবে। ক্যাপচার, হ্যাঁ, যেমন ডিএসএলআর দিয়ে আমরা ছবি তুলি, মোবাইল দিয়ে ছবি তুলি, সেটা কি করে ক্যাপচার করে, স্থির চিত্র ধারণ করে। ঠিক তদ্রূপ আমরা ভগবানকে এমনভাবে দর্শন করব যেন আমাদের হৃদয়ে ক্যাপচার হয়ে যায়, আমাদের হৃদয়ে ছবি উঠে যায়। এমনভাবে ভগবানকে দর্শন করতে হবে। দর্শন করতে গিয়ে পা থেকে চূড়া পর্যন্ত। আমরা একটা জিনিস ভুল করে ফেলি, যে আমরা অনেকেই জানি না যে ভগবানের মন্দিরে গিয়ে বা ভগবানকে দর্শন করে আগে আমরা তার মুখরাবৃন্দে, মানে তার চেহারার দিকে তাকাই যে তার ফেসটা কেমন। না, এটা সঠিক নিয়ম না। এটা সঠিক নিয়ম হচ্ছে আগে ভগবানকে প্রণাম করে তখন তার পা চরণ দর্শন করতে হবে। চরণ, তার চরণটা কেমন সুন্দর, তার চরণ থেকে আস্তে 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 আমরা ভগবানের মুখারবিন্দে প্রবেশ করব। যেমনটা ভাগবত, এই ভাগবত কি দ্বাদশ স্কন্ধ মিলে ভগবানের রূপ। তো প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরুদয়, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ, ষষ্ঠ এবং ষষ্ঠ অঙ্গ, ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষ এবং ষষ্ঠ হচ্ছে ভগবান, পঞ্চম হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ এবং সপ্তম হচ্ছে ভগবানের বাহুদয়, অষ্টম হচ্ছে ভগবানের বক্ষ, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখারবৃন্দ এবং একাদশ এবং একাদশ হচ্ছে ভগবানের কপাল, ললাটে, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে স্বয়ং ভগবান হচ্ছে ভাগবত। তো আমরা যেমনটা প্রথমেই মুখরাবৃন্দ অর্থাৎ একাদশ বা দশম স্কন্ধ ভগবানের রূপের সাথে তুলনা দেওয়া হয়েছে, ভগবানের সৌন্দর্য, তার ফেসের সাথে তুলনা দেওয়া হয়েছে। তো এটা যেমন আমরা পড়তে পারি না দশম স্কন্ধ, যদি না আমরা প্রথম স্কন্ধ থেকে শুরু করি নবম স্কন্ধ পর্যন্ত শেষ না করি, ততক্ষণ পর্যন্ত আমরা দশম স্কন্ধে প্রবেশ করতে পারি না। ঠিক তদ্রূপ আমরা প্রথমে গিয়ে ভগবানের মুখ দর্শন করতে পারি না। আমরা প্রথমে পা থেকে চূড়া পর্যন্ত ভগবানকে দর্শন করতে হবে। এইভাবে আমাদের চোখে, এতক্ষণ কি বললাম, চোখের কথা, কিভাবে আমরা দর্শন করব। তো চোখকে শুধু ভগবানের রূপ দর্শন করার জন্য, ভগবানকে দর্শন করার জন্য আমরা এই ইন্দ্রিয়কে কাজে লাগাবো। তারপরে আছে কর্ণ। কর্ণ মানে হচ্ছে কান। তো কান দিয়ে আমরা কি শ্রবণ করব? কান দিয়ে শুধু আমরা ভগবানের গুণ মহিমা, ভগবানের কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। স্বয়ং মহাপ্রভু বলছেন যে পরচর্চা পরনিন্দা না করিও কখনো, একান্তে ভজ শ্রী গৌরচরণ। পরনিন্দা পরচর্চা
জল্পনা কল্পনা সমালোচনা এগুলা শ্রবণ করা যাবে না। এগুলো হচ্ছে বিশ্বের মতো বিষ পান করা। আর এগুলো হচ্ছে ফুচকা চটপটির মতো টেস্ট, যেগুলা কখনো শ্রবণ করা যাবে না। শ্রবণ করতে হবে কেবলমাত্র কৃষ্ণ কথা। আরো বলা হয়েছে যে ত্বক হচ্ছে কি অনুভব, স্পর্শ। ত্বক হচ্ছে হাত পা, মানে হাত পা। তো বলেছে হাত দিয়ে আমরা কি করব না, ভগবানের মন্দির মার্জনা করব, ভগবানের সেবায় নিয়োজিত করব, মুখ রন্ধন করব। হাত দিয়ে ভগবানের সেবা যা যা করবে। আর পা দিয়ে করব, পা দিয়ে যেখানে ভগবানের মন্দির রয়েছে, যেখানে সাধু সঙ্গ রয়েছে, যেখানে বৈষ্ণব সেবা রয়েছে, যেখানে ভগবান লীলা বিলাস করেছেন, ভগবান যেখানে কার্যকলাপ করেছেন, সে তীর্থ ভ্রমণ করব, সে তীর্থের স্থান দর্শন করতে যাব। পা দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় এইভাবে, যে যেখানে ভগবানের মন্দির রয়েছে, যেখানে বৈষ্ণব সেবা রয়েছে, যেখানে সাধু সঙ্গ রয়েছে, যেখানে কৃষ্ণ কথা রয়েছে, যেখানে তীর্থস্থান রয়েছে, যেখানে ভগবান লীলাভূমি রয়েছে, সেই লীলাভূমি দর্শন করার জন্য পাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তারপর হচ্ছে জিহ্বা। এই জিহ্বার কাজ হচ্ছে দুইটি, একটা হচ্ছে কৃষ্ণ কথা, আর একটা হচ্ছে কি মহাপ্রসাদ আস্বাদন। তো জিহ্বা দিয়ে আমরা জল্পনা কল্পনা পরনিন্দা পর্যালোচনা করা যাবে না। কি করতে হবে? মহাপ্রসাদ আস্বাদন করতে হবে। আর হচ্ছে কৃষ্ণ কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কোনো কথাই বলা যাবে না, শুধু কৃষ্ণ কথা আর হচ্ছে কি মহাপ্রসাদ আস্বাদন। মহাপ্রসাদ আস্বাদন করার জন্য এই জিহ্বার কাজ হচ্ছে দুইটা, কৃষ্ণ কথা বলা আর হচ্ছে মহাপ্রসাদ আস্বাদন। আর নাসিকা কি? নাসিকা দিয়ে হচ্ছে নাক, যে ভগবানকে অর্পিত সুগন্ধিযুক্ত পুষ্প এবং তুলসী, সেই পুষ্প এবং তুলসী ভগবানকে নিবেদিত পুষ্পের সুগন্ধিযুক্ত পুষ্পের ঘ্রাণ, অর্পিত তুলসীর ঘ্রাণ শ্রবণ করতে হবে। সুগন্ধিযুক্ত পুষ্পের ঘ্রাণ শ্রবণ ঘ্রাণ গ্রহণ করতে হবে। তো নাক দিয়ে শুধু এই কাজটা। তারপর হচ্ছে মন। এই মনকে বলা হয়েছে, মনকে একটা ছুরির সঙ্গে তুলনা করেছে, ছুরি, যে মন এতটাই চঞ্চল। মন হচ্ছে সেকেন্ডে ভ্রমণ করতে পারে। তো মনকে কন্ট্রোল করা অনেক কঠিন, কারণ মন হচ্ছে চঞ্চল। মনকে একটা ছুরির সঙ্গে তুলনা করে, ছুরি, একটা ছুরি দিয়ে যেমন একজন ডক্টর সে কি করতে পারে, একজন রোগীকে অপারেশন করে, অটি করে তাকে সুস্থ করে ফেলতে পারে, ঠিক তেমন একজন ডাকাত একটি ছুরি দিয়ে অনেক মানুষকে হত্যা করতে পারে, প্রাণ নিয়ে নিতে পারে। তো বলছে ছুরি দিয়ে যেমন মানুষের প্রাণ বাঁচানো যায়, আবার এই একই ছুরি দিয়ে মানুষকে হত্যাও করা যায়। ঠিক তেমনি মনকে ছুরির সাথে তুলনা করছে, যে মন যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকে তাহলে মন আমাদের বন্ধু, আর মন যদি আমাদের কন্ট্রোলের বাহিরে চলে যায় তাহলে মন আমাদের শত্রু। সেজন্য মনকে বলা হয়েছে শত্রু, মনকে বলা হয়েছে বন্ধু। তা আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কার অধীনে থাকবো। মন আমাদের অধীনে থাকবে না মনের অধীনে আমরা থাকবো। আমরা অনেকেই বলি যে আমার মন এটা চাইছে, মন আমার আত্মা চায়, আত্মায় নাকি এগুলা চাই, যে আত্মা এটা চাই, আত্মা এটা চাই না। এই হচ্ছে মন হচ্ছে শত্রু, মন হচ্ছে বন্ধু। মন কেন চাইবে? তো মনকে আমাদের বন্ধুতে রূপান্তরিত করতে, মন যেন আমাদের শত্রু না হয়ে যায়।
যে কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা যায়, হাউ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড। আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে আমরা ইন্দ্রিয় বিষয়সমূহ উপভোগ করে, কিন্তু এগুলাকে নিয়ন্ত্রণ করা যায় কখন? যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত থাকব, তখন আমাদের এই ছয়টা ইন্দ্রিয় বিষয় নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এর ঊর্ধ্বে রয়েছে কি? কৃষ্ণ প্রেম। এর মূল লক্ষ্য কি? না, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণ চেতনা গড়ে উঠবে। আমাদের প্রত্যেকের জীবের হৃদয়ে কৃষ্ণ জীবের হৃদয়ে ভগবান বিরাজ করছেন পরমাত্মা রূপে, কিন্তু সেটি সুপ্ত অবস্থায়, প্রাথমিক অবস্থায় সুপ্ত মানে লুকানো, লুকায়িত থাকে, ভগবান সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু কেউ যদি ভগবানকে জানতে চান, ভগবানকে যদি জেনে ভালোবাসতে চান, তখন ভগবান তার হৃদয়ে বিকশিত হয়, তার হৃদয়ে কৃষ্ণ চেতনা বিকশিত হয়। প্রথম অবস্থায় সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু কেউ যখন ভগবানকে জানতে চান, বুঝতে চান, ভগবানকে ভালোবাসতে চান, তখনই ভগবান বিকশিত হয়, আর তখন তার হৃদয়ে তাকে জ্ঞান প্রদান করেন। হরে কৃষ্ণ। এই হচ্ছে প্রকৃত চেতনা, কৃষ্ণ চেতনা। তো কৃষ্ণ চেতনা অধিষ্ঠিত হলে আমরা এই জড়জগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো, এবং অন্তিমে আমাদের কৃষ্ণ স্মৃতি বিকশিত হবে। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্ত, আমরা পরবর্তীতে নতুন আরেকটি শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে,